গুড মর্নিং সবাইকে। কি আর বলবো, বাড়ি থেকে বেরিয়েছি এপিসোড বানানোর জন্য। বৃষ্টি হচ্ছে এখন, মানে আমার খারাপটাই কপাল, মানে আমার কপালটা খারাপ না, আমার খারাপটাই হচ্ছে কপাল। এবার কালকে যথেষ্ট রেস্ট নিয়েছি, আজকে ঠিক করেছিলাম একটু বেশি চালিয়ে অনেকটা কভার করে নেব। এই বৃষ্টি হলে কি হয় না, প্যাসেঞ্জার কখনো হয় কখনো হয় না, মানে একদমই হয় না, এটা খুব প্রবলেমের হয়। अब क्या किया जाए, यही सत्य है, यही जिंदगी है। এর মধ্যে থেকেই চেষ্টা করতে হবে। দেখো আমার কাছে কথা হচ্ছে ভাই, জীবনের উসুল খুব সিম্পল হওয়া উচিত। রোজ তুমি নতুন নতুন প্রবলেম ফেস করো আর সেগুলোকে সলভ করতে থাকো, তারপরেই না তুমি জীবনে কিছু করছো। না হলে ঘোড়াটি কি করছো? আহা, সামনেটা দেখছো? রিম ঝিম গিরে সাবন, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लग कैसी ये अगन, रिम झिम गिरे सावन। সামনের কাঁচের অবস্থা কিছুটা এইরকম ঝাপসা ঝাপসা, আর ওয়াইপারটা খারাপ হয়ে গেছে বলে আমি চালাতেও পারছি না, তো একদম স্লোলি 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 যাচ্ছি আমি এখন খেয়াল করলাম আজকে আমি কোন প্যান্ট পরে বেরিয়েছি। এই যে এইরকম সাদা আর লালের এরকম পাইপিং দেওয়া প্যান্টটা, এই প্যান্টটা পরলে বৃষ্টি হবে। আমি ভাবছি কি প্যান্টটা খুলে রেখে চাল, মানে প্যান্টটা খুলে পিছনে যে গামছাটা আছে, মানে সিটের পিছনে যে গামছাটা আছে ওইটা পরে চালানো কি বেটার অপশান হবে যদি বৃষ্টিটা কমে। চালে পানতি, চাইলে বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, कुछ भी हो जाए, जितना भी चैलेंज आना है आ जाए, एज अ बिग डैट I can't defeat as a big dad. এই গায়ে চলবে না। এই দেখো বৃষ্টি হলেই একদম দারুণ খেলা চলছে এখানে দুর্বার। আজকে মনে হচ্ছে কিছু একটা আছে ভাই, এবার কি আছে বুঝতে পারছি না, যার জন্য স্কুল কলেজ সব ছুটি। আমার না এগুলো মনে থাকে না ঘোড়াটি, আমি তো এত মানে এইসব ব্যাপারে ভুলাক্কার আর কি, ডেট ফেট নিয়ে। আমার আর কস্তুরীর কবে থেকে রিলেশন শুরু করি সব ডেট ভুল বলি আমি, সব ডেট ভুল বলি। লোকের জন্মদিন চলে যাওয়ার অনেক পরে গিয়ে উইশ করি আমি, তাও ফেসবুকে নোটিফিকেশান দেখি। আমার কিচ্ছু মনে থাকে না ভাই। কি আছে আজকে যার জন্য ছুটি। হেঁটে হেঁটে যাচ্ছি এখন, সিরিজ বানাতে বানাতে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, একটু জল খেতে যাচ্ছি। যেটা হচ্ছে জুতোটা এমন স্লিপ করছে না, জুতোর তলায় আমার কিছু নেই, দেখবে দেখো পুরো এরকম প্লেন হয়ে গেছে এইটা, আর এই পায়েটাও এরকম প্লেন পুরো। তো মা বলছিল একটা জুতো কিনতে, আর কি হয় ভাই, কত খরচা করবো ঘোড়ার ডিম। ছেলেদের এই হয়ে যায় যে নেসেসারি জিনিস সেগুলো কিনতে 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 নিজেদের জিনিসগুলো আর কেনাই হয়ে ওঠে না। বাড়ির বাইরে যে এরকম গাছ লাগানো রয়েছে, এগুলো লাগলে বাড়ির ক্ষতি হয় না। রাস্তাটা দেখো, শুধু রাস্তাটা দেখো, আলাদাই লাগছে। ফাটাফাটি রাস্তা। ও এখন বাজে ওই আড়াইটে 2:45 ধরো। তো আমি এখন যাচ্ছি বাড়ির দিকে, অ্যান্ড বাড়ি গিয়ে প্ল্যান আছে যে যদি এরকম রোদ ঝলমলে ওয়েদার থাকে তাহলে ইনস্টার জন্য কিছু রিলস বানিয়ে নিতে হবে। তার জন্য আমাকে ডেলোকে ধরতে হবে গিয়ে। ও না, ডেরোর কাছে আমার কিছু ডিউ নেই, মানে ডেরোকে তো আমি আগের বারে রিলস বানিয়ে দেওয়ার জন্য বিরিয়ানি খাইয়ে দিয়েছি। ইয়েস, সো যাওয়ার সময় ডেরোকে একবার নক করে যাই। সেই এর আগে দেখা হয়েছিল দুপুরবেলা যখন আমি বাড়ি ঢুকছি, তারপর থেকে আমি তাড়াতাড়ি এডিটও করে নিলাম। ভেবেছিলাম রিলস বানাবো, কিন্তু বৃষ্টি ছিল, বিকেলবেলাও ভালোই হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিল, তো রিলস বানালাম না। তারপর থেকে বসে একটা বই পড়ছিলাম, তোমরা চাইলে পড়তে পারো। সেটা হচ্ছে মধ্যবিত্ত, কিঙ্কার আহসান হচ্ছেন একজন বাংলাদেশি লেখক। মধ্যবিত্ত গল্পটা একবার পড়ে দেখো, আমার বেশ মজা লাগলো পড়ে, তো সেটাই পড়ে শেষ করলাম। আর তার মধ্যে বইটা দেখাচ্ছিলাম বাবা। তো ইনি একজন বাংলাদেশি রাইটার, কিঙ্কার আহসান। ইনার এই মধ্যবিত্ত বইটা আমি পড়ছিলাম, তো এটা দারুণ লাগলো ভাই, দারুণ লাগলো বইটা পড়ে। অ্যান্ড সার্চ করে তোমরা চাইলে পড়তে পারো। আই থিঙ্ক পিডিএফ পাওয়া যেতে পারে, একটু সার্চ করে নিও, নাহলে কিনে নিও। বইটা কিন্তু ফাটাফাটি ভাই, আমার হেভি লেগেছে। আর যেটা ব্যাপার হচ্ছে যে সেই করতে করতেই সময়টা চলে গেল। আর তারপরে ভাবলাম যে আজকে লাইভেও বসবো, কিন্তু একটা টাইম পরে গিয়ে বইটা পড়ার যে হ্যালটা ছিল সেটাতেই ছিলাম। তো তারপরে ওই হ্যালে থেকে আর মনে হলো না লাইভ করবো না, আজকে থাক। বাট আমি দেখবো, আমি সবসময় এটা বলে থাকি যে ভাই নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দাও, কারণ ইনটিউশন কখনো মিথ্যে বলে না, সেরকমভাবে যদি তুমি ডাম না করো। ওকে, তো আমি সেটাই করি ভাই। মানে আমি জীবনে অলওয়েজ সেই রাস্তাটাকে চুজ করি। আমি বলছি না যে সবাই করো, আমি করে থাকি, আমি সেটাই বলছি, চুজ করি যে রাস্তাটা
জার্নি করতে আমার মজা লাগে। আমি জোর করে একটা রুট নিতেই হবে, নাহলে সাকসেসফুল হওয়া যাবে না জীবনে। আমি জার্নিটা এনজয় করলাম না, সাকসেসফুল হয়তো হলাম, বাট কি মানে আছে ভাই এই সাকসেসের, যেটা আমি এনজয় করতে পারছি না? তো আমার কাছে আমি যতটুকু সাকসেসফুল হব সেসব হিসেব তো করিই না। আমি যে রাস্তাটা যাচ্ছি সেটা যেন আমার জন্য খুব এনজয়েবল হয়, আমি যেন প্রচন্ড এনজয় করতে করতে জার্নিটা যেতে পারি, এটাই আমার একমাত্র মোটো হয় জীবনে ভাই। তো এই করতে গিয়ে অনেক সময় অনেক ভুলভাল করে ফেলি, আবার সেগুলোই ভুল থেকে শিখি, নিজের মতো করেই শুধরে নিয়ে আবার কিছু করতে থাকি, আবার কিছু একটা ভালো হয়ে যায়, আবার তিনটে খারাপ হয়। এবার ব্যাপারটা হচ্ছে আমরা কি করি জানো তো, আমরা খারাপগুলো নিয়ে অনেক বেশি সময় ওয়েস্ট করে ফেলি। কেমন যে আমার সাথে এটা খারাপ হচ্ছে, ওটা খারাপ হচ্ছে, সেটা খারাপ হচ্ছে, এটা ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে, সেটা ঠিক করতে হবে, এই করতে করতে না আমাদের ম্যানেজ করতে করতেই পুরো জিনিসটা চলে যায়। আমরা কোনোটাতেই পারফেক্ট হয়ে উঠতে পারি, আমরা কেউই পারফেক্ট না, কিন্তু জীবনে আমাদের বেস্ট পিস যেগুলো, যেগুলো থেকে আমরা আনন্দ পাচ্ছি, যেগুলো আমাদের সব থেকে স্ট্রং জোন, মানে স্ট্রং জোন, সেইগুলোকে খুব একটু সাইডে সরিয়ে রেখে দুঃখগুলো আগে ফিক্সড করব, আগে ঠিক করব, আগে যদি দরকার নেই ভাই জোর করে হাসার চেষ্টা করুন, যেগুলোতে সত্যি সারা জীবন এরকম হতে পারে না যে একটা মানুষের ডেইলি লাইফে হাসার জন্য কিচ্ছু নেই। আছে ভাই, যেটুকু আছে হয়তো খুব হালকা হাসার জিনিস আছে, সেটার উপরে কনসেন্ট্রেট করো, তুমি জীবনে আস্তে আস্তে হাসি ফিরে পাবে। যে কারণে কাঁদছো সেটাকেই ঠিক করিয়ে সেখান থেকে হাসি বের করতে হবে ভাই, এই টেন্ডেন্সিটা খুব খারাপ। জীবনকে ছেড়ে দাও ভাই, দিব্যি ফ্লো করে চলে যাবে, দিব্যি। কি হয় আমাদেরকে না ছোট থেকে একটা জিনিস বলা হয়, দেখবে আমাদেরকে মানে ওই একটা দেখবি হিউম্যান নেচার আছে যে ধরো একটা খুব ভারী জিনিস আমরা চাগাতে যাচ্ছি, আমরা ভিতর থেকেই একটা বেশ ফিল করি যে একটা ভারী জিনিস চাগাচ্ছি। এবার আমি বইটা চাগাচ্ছি, আমার মেন্টাল প্রিপারেশন কিন্তু যে আমি জানি যে এই বইটার কত ওয়েট হতে পারে একটা আন্দাজ আছে। তো আমাদেরকে না বলে দেওয়া হয় ছোট থেকে যে জীবন কিন্তু এত সহজ নয়। তো যখনই আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে জীবন ভীষণ কঠিন, আমরা অ্যাটেম্প নিই খুব কঠিন ভাবে যে ভাই একটা কঠিন কিছু ডিল করছি। বাট যদি আমাদেরকে আমার আমার বিশ্বাস যে ছোট থেকে বোঝানো যে জীবন এতটাও টাফ না, জীবন সহজ, মজা করে বাঁচা যায়। আমার মনে হয় এই ফেথটা মানুষের মধ্যে দেওয়া খুব দরকার যে জীবন ইজি, মজা করে চাইলে বাঁচা যায়। তো এই ফেথটা যদি আমাদেরকে ছোট থেকেই প্রোভাইড করা হয়, আই থিঙ্ক আমরা অনেক বেটার থাকতে পারবো। বাট কী করা যাবে, মানে ম্যাক্সিমাম জায়গায় এটাই বোঝানো যে জীবন খুব টাফ, জীবন এত সোজা নয়, জীবনকে একদম চেপলিও না। আরে কোথায় লিখে দিয়েছে ভাই জীবন সিরিয়াস নিতে হবে, তারপরেই জীবন জীবনের মতো করে বাঁচা যাবে? আরে টেক ইট ইজি ইয়ার, জীবন ভাই একটাই পেয়েছো, জিও, জীবন বাঁচো, ঠিক করে তো যাক। আমি বেকার বলতে থাকি, তাই বলতেই থাকি বাবা। চল এত কিছু দরকার নেই, আমি যে আমটা মানে জ্বালিয়ে রেখেছি এটা চোখে লাগছে অ্যাকচুয়ালি ফ্ল্যাশ লাইট, তার জন্য। তো আজকে ভিডিওটা তো এই রকমই ছিল, আমি যেটা করে থাকি আর কি, আমার সারাদিন যেমন যায় সেরকমই দেখিয়ে থাকি। আর হাইলি সাজেস্ট করো বইটা পড়ো। আর এখন যা মানে মনে পড়লো, বাংলাদেশে এখন যা অবস্থা হচ্ছে ভাই, নিউজে দেখছি, ফেসবুক স্ক্রোল করছি, সারাক্ষণ এগুলো চোখে পড়ছে, এত খারাপ লাগছে না ভাই। জানি না কি বলা উচিত কি বলা উচিত না, ভাবছি একটা ফুল লেন্থ ভিডিও বানাবো এইটার ব্যাপারে। আবার বানালে অনেকে বলবে দাদা ভিউজের জন্য করছো, কিছু কিছু কথা বলতে ইচ্ছা করে ভাই। যাক হোয়াট এভার, এখনকার মতো এইটুকুই, অনেক রাত হয়ে গেছে, এবার চুপচাপ ঘুমিয়ে পড়ি। এখনো পর্যন্ত জানি না থামলিয়ে কি বানাবো। মোস্ট প্রবলি এটাই বানাতে পারি যে আজকে সারাদিনটা যেভাবে কাটলো আর কি, যে এই বইটা পড়লাম, এটাই হয়তো থামনেল বানাবো। তো এবার আমি বলছি দেখে নিয়ে, যখনই আমি কিছু গিমিকি থামনেল বানাই, অডিয়েন্স কীভাবে চলে আসে দেখবে, সেই ভিডিওগুলো ভিউজ দেখবে। তো যখনই ধর আমি এইটা বানাবো যে এই বইটা পড়লাম কাল রাত্রে, তখন দেখবে যে সেটার ভিউজ নেই। এবার ব্যাপারটা কী জানো তো, কোথাও গিয়ে আমি ইচ্ছা করে আমার যেরকম ইচ্ছা হয় সেরকমই কন্টেন্ট দিতে থাকি ইউটিউবে, কিন্তু যখন তোমার এই ক্যালকুলেশনটা হয় না যে ইউটিউব থেকে তুমি কত পয়সা পাচ্ছ বা কী পাচ্ছ, বিশ্বাস করো তখন দেখবে যে যারা ওই ঝামেলা দেখাচ্ছে, এই করছে সেই করছে, খাওয়ার দোকানে ভিডিওর মধ্যে আছে, তাদের ভিডিও ভিউজ অনেক বেশি এসছে। এবার আমার কাছে কথা হচ্ছে ভাই কী লাভ, আমার যদি সেটা করতে মজাই না লাগে, আমি টাকাটা নিয়ে কী করবো ভাই? मैं ये करूंगा जिस चीज में मेरा मजा आएगा। টাকা আসবে না আসবে অনেক পরের কথা ভাই, আজকের দিনটা তো মজা করি, নিজে ইচ্ছা মতো করো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, শুধু দেখো যেন নিজের ক্ষতি না হয়, ব্যাস এটুকু সেন্স তোমার মধ্যে কাজ করবে আশা করি। এনাফ ফর টুডে, সাইনিং অফ, বাই।